বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, রমজানের অষ্টম দিবসের এই ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত রিমাইন্ডার বাংলাতে। আমরা যারা কানাডায় আছি, স্পেশালি এই প্রোগ্রাম কানাডা থেকে প্রচারিত হচ্ছে, কানাডার বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য স্পেশালি এই প্রোগ্রামের আয়োজন। এর মানে এ না যে এটা হয়তো আপনারা কানাডার বাইরের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে, ইউটিউবের কল্যাণে এর বাইরেও হয়তো আপনারা দেখছেন। তো এই মাসের বিভিন্ন ফিচার নিয়ে আমরা গত কয়েকদিন আলোচনা করছিলাম। রমজানের আরেকটা ফিচারের নাম হচ্ছে সলাওয়াত পড়া, দরুদ শরীফ পড়া। নর্মালি আমরা রমজানের সাথে এটা লিঙ্ক করি না। সপ্তাহের যেই দিনে আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়ার কথা, সেদিন হচ্ছে শুক্রবার। আচ্ছা, শুক্রবার আমরা জুমার জন্য প্রস্তুতি নিই। শুক্রবার আমরা গোসল করি, শুক্রবার আমরা বেস্ট কাপড় চোপড় পরি। এই দেশে শুক্রবার ছুটির দিন না, কিন্তু বাংলাদেশে তো শুক্রবার ছুটির দিন, ছুটির আমেজ। শুক্রবার দিন আমরা অনেক ধরনের ইবাদত করার চেষ্টা করি যেগুলো সুন্নতে আসে, কিন্তু শুক্রবারে যে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে এটা আমরা অনেকে জানি না। দরুদ শরীফ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়া, এটার ফজিলত অনেক অনেক বেশি। আল্লাহ বলছেন কোরআনে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দ্যাট আনডাউটেডলি ইন্না আরবিতে ব্যবহার হয়, যেখানে দেখবেন ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা মনে রাখবেন, একটা ছোট্ট নোট। কোরআন শরীফের যেখানেই ইন্না শব্দ আছে, বুঝতে হবে এরপরে যে স্টেটমেন্টটা আসবে, এই স্টেটমেন্টের ক্ষেত্রে অনেকের বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। আমাদের মনোজগৎটা এরকম যে আচ্ছা, এটা কি আসলে সত্য? তখন এইটা যাতে কোনোভাবে আপনার মনের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টি না করে, আনকন্ডিশনালি, আনডাউটেডলি, নিশ্চয়ই, অতি নিশ্চয়ই, ইনডিড, ফর শিওর, আল্লাহ এবং তার ফেরেশতারা রসুলের উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, তারা সবাই কি করেন? আল্লাহ রসুলের প্রতি সালাত প্রেরণ করেন এবং ফেরেশতারা রসুলের প্রতি সালাত প্রেরণ করেন। সো তখন আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি গত কয়েকদিন আগে আলোচনা বলেছি যে রোজা হচ্ছে আমাদের ইমানের একটা ডেমনস্ট্রেশন, যে ইমান থাকলে রোজা রাখবো আমরা, ইমান থাকলে আমরা নামাজ পড়ব। আর এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, যারা তোমরা ইমান এনেছো, তোমাদের ইমানের ডেমনস্ট্রেশন হবে। ইমান যে আছে তার একটা প্রকাশ, বিভিন্নভাবে ইমান প্রকাশ পায়। তার একটা প্রকাশ হচ্ছে সল্লু আলাইহি, রসুলের উপরে সালাত পেশ করো এবং তার উপরে সালাম পেশ করো। রসুলের মর্যাদা মুমিন জীবনে এত বেশি যে আপনি মুসলমান হইতে গেলে আপনি যদি প্রথম শাহাদা পড়েন, অর্ধেক পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরেরটা যদি আপনি না পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার ঈমান কমপ্লিট না। এটা হচ্ছে রসুলের মর্যাদা ইসলামে, যে আপনি আল্লাহর উপরেও বিশ্বাস করতে হবে, রসুলের উপরেও বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ বলছেন শুধু আপনি রসুলের উপরে বিশ্বাস করবেন এবং আল্লাহর উপরে বিশ্বাস করবেন, এই বিশ্বাসের ডিক্লারেশন দিবেন, আপনার ঈমান কমপ্লিট হবে না। আপনাকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনাকে আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্ত ঈমানদার হিসাবে, রসুলের আনুগত্য করতে হবে নিঃশর্ত। কিন্তু এই রসুলের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে তিনি তার নামের পাশে এক বিশ্বাসের যে ডিক্লারেশন, সেখানে আল্লাহর নামের পাশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জায়গা দিয়েছেন।
বিশ্বাস কমপ্লিট হওয়ার জন্য। কিন্তু তার পাশাপাশি আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। যিকরুল্লাহ, মেকিং মেনশন অফ আল্লাহ, যে এই যে আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ স্মরণ করি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা বিষয়, এটা একটা আলাদা টপিক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ রমজানের পাঠ হিসাবে। এরকম যিকরুল্লাহর জায়গায় যিকরুন নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, দ্যাট ও আল্লাহ, ও নবী, আমি আপনার স্মরণকে, আপনার মেনশনকে, আপনার কথাকে, আমি আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি। এবং সেটা বিভিন্নভাবে হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের মধ্যে যারা আমার নাম শুনবেন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে তো দরুদ শরীফ পড়বে না, তারা হচ্ছে বখিল। আচ্ছা, আমি এই আলোচনা রমজানের আলোচনার সাথে কীভাবে মিলাইলাম সেটা আপনারা চিন্তা করতে পারতেছেন, বলতেছেন এটা রমজানের আলোচনায় কীভাবে আসলো। সেটা হচ্ছে রমজানের দিনে একদিন জিবরিল আলাইহিস সালাম এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে 3টা ধাপে উঠছিলেন, তিনি 3বার আমিন বললেন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নরমালি মেম্বরে উঠেন আমিন বলেন না, আজকে প্রত্যেকটা ধাপে ওঠার সময় একবার আমিন বললেন, কেন আমিন বললেন? সেখানে 3টা বিষয়ে জিবরিল বদদোয়া করেছেন আলাইহিস সালাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে রমজান পেল তার গুনাহ মাফ হলো না, তার ধ্বংস হোক, রাসূল আমিন বলেছেন। যে বৃদ্ধ পিতামাতা পেল, তার জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না তাদের খেদমতের মাধ্যমে, তার উপর ধ্বংস হোক, তো সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমিন বলেছেন। আর বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাম শুনলো, তার প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না সে ধ্বংস হোক। তার মানে কি? তার মানে হচ্ছে এটা যে রমজানের যেই আলোচনা, যে রমজান পেলেন আপনার গুনাহ মাফ হইল না আপনার উপরে, সেই জন্য জিবরিল বদদোয়া করলেন, রাসূল আমিন বললেন। ঠিক একই আলোচনার মধ্যে আরেকটা আলোচনা আনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো, তার উপরে দরুদ পড়ল না, তার সে ধ্বংস হোক। তো ফলে রমজানে বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে হবে, এবং রমজানের বাইরেও পড়তে হবে। রাসূলকে বেশি বেশি করে মানতে হবে। রাসূল যেভাবে কথা বলেছেন সেভাবে করে আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে হবে। মনে রাখবেন, রসুলের উপরে আমরা যদি দরুদ শরীফ পড়ি তাহলে আমাদের সওয়াব কী, আমাদের সুবিধা কী? এবং আমাদের সুবিধা হচ্ছে এটা, আমাদের অনেকগুলো বেনিফিট আছে, আনলিমিটেড বেনিফিট আছে। তার মধ্যে একটা বড় বেনিফিট হচ্ছে এটা যে সবচেয়ে বড় বেনিফিট কি বলছে যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা সালাওয়াত, কেউ যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন। ফলে আমরা যদি রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি রমজানের যে বেনিফিট সেটা তো পাবো, কিন্তু রমজানে আল্লাহর রহমত স্পেশালি আরও বেশি করে পাবো। সো আমি এই রমজানে অন্যান্য সমস্ত ভালো কাজের পাশাপাশি যখনই সুযোগ পাবেন তখন দরুদ শরীফ পড়বেন। মনে রাখবেন যে দরুদ শরীফ এমন একটা জিনিস যেটা ছাড়া আপনার নামাজ কমপ্লিট হয় না। কিভাবে? যে নামাজের ভিতরে আপনি বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যেটা পড়াটা বাধ্যতামূলক। দেখেন তারপর আপনি কি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম যদি না দেন আপনার তাশাহুদ পরিপূর্ণ হবে না, আর তাশাহুদ যদি পরিপূর্ণ না হয় আপনার নামাজ পরিপূর্ণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেনশন ছাড়া আপনার শাহাদাত তো কমপ্লিট হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেনশন ছাড়া আপনার আজান কমপ্লিট হবে না। কেউ যদি বলে আমি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, তার আজান কমপ্লিট হবে না। কেউ যদি বলে আমি ইকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, তার ইকামত কমপ্লিট হবে না। কেউ যদি বলে আমি আল্লাহকে মানি রসুলকে মানি না, তার দিন কমপ্লিট হবে না। কেউ যদি বলে যে আমি কোরআন মানি হাদিস মানি না, তার কোরআন মানাটা কমপ্লিট হবে না। কারণ কোরআন নিজেই বলে যে আতি আল্লাহ ওয়া আতি রসুল, অবে আল্লাহ অ্যান্ড অবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওবিডিয়েন্সের মধ্যে পুরা জীবন ব্যবস্থাকে তো মানতে হবে, তার ওবিডিয়েন্সের মধ্যে একটা বড় ওবিডিয়েন্স হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে যে আমার উপরে তোমরা দরুদ পড়ো। আল্লাহ বলছেন রসুলের উপরে দরুদ পড়ো। সো আল্লাহকে মানার এক যে কমপ্লিট সাবমিশন, তার মধ্যে একটা বড় এলিমেন্ট হচ্ছে রসুলের উপরে দরুদ শরীফ পড়া। এবং রসুলকে মানার একটা বড় এভিডেন্স হচ্ছে রসুলকে মানার একটা বড় প্রুফ হচ্ছে, বড় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি রসুলের উপরে দরুদ পড়বেন। এবং কেন রসুলের উপরে আমরা দরুদ পড়ব? এই জন্য পড়ব যে রসুল আমাদের দরুদের মুখাপেক্ষী এ নয়, রসুলের উপরে দরুদ পড়লে আমাদের বেনিফিট হবে, এই জন্য আমরা রসুলের উপরে দরুদ পড়ব। এই রমজানে বেশি বেশি রসুলের উপরে দরুদ পড়ি। আসুন দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا ومن جميع أعمال الصالحات يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. عدد خلقك ورضا نفسك وزنة عرشك ومداد كلماتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله. والسلام عليكم ورحمة الله وبركاته.